হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তা বন্ধুরা, সকাল সকাল উঠে সমস্ত কাজটা সেরে চান পুজো করে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তা পুজো করে একদম চা নিয়ে এসে বসেছি এখানটায়। চাটা করে নিয়ে এসে আমি ভিডিওটা শুরু করলাম। তা চলো আজকে চা কী দিয়ে খাবো তোমাদের দেখিয়ে দিই। দেখো, চা হয়ে গেছে। আর এই যে কালকে নতুন কাপ কিনেছি না, এই দেখো সেই কাপে আজকে চা খাচ্ছি। আর এই যে এই পাউরুটিটা তোমাদের দাদাভাই খাবে, ওকে ছেঁকে দিয়েছি। নিমকিটাও নিয়ে বসেছি, কত কিছু নিয়ে বসেছি। আর এই বন পাউরুটি দুটো, একটা মার একটা আমার। তাই বন্ধুরা চলো চাটা খেয়ে নিই। মেশিনের কাজ আছে, এখনও দুটো সাইজ মাল রয়েছে, ওটা কমপ্লিট করতে হবে। তারপরে রান্না কালকে কিছু রয়েছে, আর অল্প কিছু হয়তো করতে পারি, যদি করি তোমাদের দেখাবো। তাই চলো, আর এই ঘরটা তো গোছানো হয়নি এখনও, সবই করবো। চাটা খেয়ে নিই। চলো বন্ধুরা, পরে কথা হবে তোমাদের সাথে। দেখতে থাকো ভিডিওটা। দেখার আগে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। চলো বন্ধুরা, দেখো এই যে মেশিনে বসে পড়েছি। আর রান্নাবান্না তো সেরকম ঝামেলা নেই, আর একটু কিছু রান্না করার ইচ্ছে আছে। আর কালকে তো ইলিশ মাছ করেছিলাম, সেটা রয়েছে, বেশি করেই করেছি, আজকের জন্য করেছি। আর যাই হোক, আর ইলিশ মাছের যে মাথাটা রয়েছে না, ওটা দিয়ে একটা কিছু করবো। দেখি আমাদের দাদাভাই বাজারে যাবে আর কি, দেখি কে আনা যায়। তাই চলো বন্ধুরা, মেশিনে কাজ করি, মালগুলো তুলতে হবে আমাকে কালকের মধ্যে। চলো পরে কথা হচ্ছে, দেখতে থাকো বন্ধুরা। আমি তো মেশিনে বসে পড়লাম, তোমরা দেখলে। তারপরে আমি আবার একটু দোকানে চলে গেছিলাম গোপালের জন্য আরও দুটো জিনিস কিনতে। চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, আমার তো গোপালের খাট ছিল না, এই যে খাট। আর এই দেখো দোলনা। এই খাট আর দোলনা আমার মা গোপালকে কিনে দিল। আমার গোপাল ওই যে ওইখানে ঘুমাতো, এই বিছানাটায়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এই বিছানাটায় ঘুমাতো, এইটাই ঘুমাতো, ওই যে ওইটার পরে যেটায় গোপাল বসে আছে। তা এতদিন আমার খাট কেনা হয়নি, তা মা এই যে জন্মাষ্টমীতে খাট আর এই যে দোলনা গোপালকে কিনে দিল। তোমরা তো দেখলে খাট আর দোলনা এসছে গোপালের। চলো এবারে গিয়ে মেশিনে বসবো। তবে চলো, আর একটু রান্না করবো ভেবেছিলাম, দেখি তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, কী এনেছে। চলো পরে কথা হচ্ছে বন্ধুরা। তখন তো বললাম তোমাদের যে আমি মেশিনে বসবো, আমি মেশিনে বসে পড়েছিলাম। তারপরে তো একটু রান্না করব বলেছিলাম। তোমাদের দাদাভাই বাজার থেকে একটা বাঁধাকপি নিয়ে এসছে, ইলিশ মাছের মাথাটা রয়েছে। তা যাই হোক, আজকে রান্না করলে কী হবে, আজকে আর কালকে খেলে আমার খাওয়া হয়ে যাবে। কেন পরের দিন শনিবার, তারপরে আমাদের 4 দিন নিরামিষ আছে। শনি রবি সোম মঙ্গল, এই কদিন আমাদের মাছ টাছ খাবো না, আমরা একদম নিরামিষ থাকবে টোটাল। তাই ওর জন্য বললাম যে একটু তাহলে কিছু নিয়ে আসো, বাঁধাকপি হোক যাই হোক, আমি বাঁধাকপিটাই আনতে বলেছিলাম। তা বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমি রান্না করলাম। এখন রান্না আমার হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে, এই দেখো মাথাগুলো না ছোট ছোট করে কেটেছিল, এই যে, আর তলায় চাপা পড়ে গেছে। তা যাই হোক, এই যে এইটাই শুধু রান্না করলাম। আর কালকে তো ইলিশ মাছ রান্না করেছিলাম, এই যে রয়েছে। আর কালকে স্যালাড রয়েছে, এই একটু বাঁধাকপি সেদ্ধ রেখে দিয়েছি, এর সাথে এটা মেশানো হবে। কালকে টক রান্না হয়েছে, এই যে টক রয়েছে। আর ভাত তো বসিয়ে দিয়েছিলাম, এই যে ভাতও আমার হয়ে গেছে। বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করবো, আমি না সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো, করে তারপরে আমি এগুলো সব পরিষ্কার করবো। একবারে খেয়ে দিয়ে একবারে বাসন টাসন সব বেরিয়ে যাবে, সব একবারে মাজা ঘষা করে একবারে রান্নাঘরটা পরিষ্কার করব। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে। চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়েছে। আর খাওয়া দাওয়া করে না বাসন টাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম,
করে আমি আবার মেশিনেও বসে পড়েছিলাম। তারপরে 5:30 উঠে চান করতে, চান করার আগে একটু ঘরটাও ঝাড় দিলাম, চান করলাম, করে সন্ধে দিয়ে চা বানিয়ে এনেছি। আর এখন না জোর বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে। তা রাত্রিবেলা বলে দেখাতে পারছি না। চলো বন্ধুরা, চা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, চা এখানে 2 কাপ আছে আর মাকে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। আর এই দেখো, আর মুড়িগুলো না সব নরম হয়ে গেছে। মুড়ি আমাদের ঠিক মানে খাওয়া হয় না সেরকম, তাই এনে রাখা হয়েছে। দেখো একদম নরম হয়ে গেছে। আর আমি না একটু কড়াইতে ভালো করে নেড়ে নিয়েছি, তাতে একটুখানি খাওয়া যাচ্ছে। আর একটু তেল দিয়ে নিয়েছি, দেখো 2টো লঙ্কাও নিয়েছি। আর এইদিকে আছে দেখো কটকটি। তাহলে বন্ধুরা, চা তো খাবো। চা খেয়ে মেশিনে বসে পড়বো। একটা সাইজ মানে হয়ে গেছে কম, মানে হাতা বসানো, ওটা শুধু গলা পট্টিগুলো লাগালেই হয়ে যায়। এখন ভালো মচমচে হয়েছে, একটু শুকনো কড়াইতে নেড়ে নিয়েছি। তা বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও। আমার নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকে মতন টাটা, গুড নাইট।